বাংলায় ভোট নিয়ে উঠে পড়ে লেগেছে কিন্তু বিজেপি। মোদি আসছেন, মোদি যাচ্ছেন। এবার বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতা নেত্রীরাও তারাও কিন্তু পায়ের ধুলো এবার ফেলতে চলেছেন এই বাংলাতে। ভোটমুখী বাংলায় নয়া জিএসটি কে হাতিয়ার করতে চাইছে বিজেপি। নতুন করে কাঠামোয় আমজনতা কতটা লাভবান হবে সেই বার্তা নিয়ে এবার সামনের সপ্তাহে এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসার কথা রয়েছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করেরও। আর 11 দিন পরেই কিন্তু মহালয়া, বাঙালির শারদ উৎসবে যোগ দিতে আসার সম্ভাবনা অমিত শাহের। কলকাতায় একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন যে একটাই, ভোটের পর বিজেপির এই সব নেতা মন্ত্রীদের দেখা পাওয়া যাবে তো বঙ্গে? ভোটমুখী বাংলায় নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমের জনসভায় এ রাজ্যের উন্নয়নে ডাবল ইঞ্জিনের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। ফের বঙ্গে আসছেন মোদী, তবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে নয়। 15ই সেপ্টেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মোদীর পরেই আসছেন নির্মলা সীতারামন। 18ই সেপ্টেম্বর কলকাতায় আসার কথা তাঁর। 22শে সেপ্টেম্বর থেকে গোটা দেশে চালু হতে চলেছে নয়া জিএসটি। কেন্দ্রের নতুন কর কাঠামোয় সাধারণ মানুষ কিভাবে ও কতটা উপকৃত হবেন সেই বার্তা দিতে এ রাজ্যে পা রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু সব রাজ্য ছেড়ে কেন বঙ্গে নির্মলা? আগামী বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করেই ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করতে আসছেন গেরুয়া নেতা নেত্রীরা। বলছেন রাজনীতির কারবারিরা, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ভোটমুখী বাংলায় এবার পুজো উদ্বোধনেরও আমন্ত্রণ পেয়েছেন কেন্দ্রীয় নেতারা। সেই সুবাদেই চলতি মাসে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কলকাতা ও আশেপাশের একাধিক পুজো উদ্বোধন করতে পারেন অমিত শাহ। বাংলায় আসতে পারেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। কলকাতা টিভি।